এমন করে জাযবুল কুলুব কলবের জাযবা নামক কিতাবের মধ্যে লিখেছেন। কি তিনি লিখেছেন? যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় গো, বান্দার কপালের কাবা হলো, কপালের কিবলা হলো আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফ, আর বান্দার অন্তরের কিবলা হলো মদিনা ওয়ালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এই কথা বললে? আল্লাহর ওলি কেন এই কথা বললে? বান্দা নামাজে দাঁড়াবে কাবা দিকে ফিরে, সিজদা করবে কাবা দিকে ফিরে, কিন্তু নামাজের মধ্যে সূরা কেরাত যা পড়বে, রুকু সিজদা যা করবে, সবই আমার নবীর দেওয়া শিক্ষা। বান্দার মনটা তো আমার নবীর দিকে ঘুরে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা নামাজ পড়বে কাবার দিকে, কিন্তু নামাজের যে তরিকা, যে বাবা যে তরিকা শিখিয়েছে, যে আমাদের লাইন শিখিয়েছে, তার কথা মনে পড়বে না? সমাজে তো আমরা অনেক কাজ করি, ওর কারণে আমি চাকরিটা পেয়েছি, ওর কারণে আমি কাজটা শিখেছি, ওর কথা মনে পড়ে। আর নামাজে নবীর মাধ্যমে তুমি নামাজটা শিখেছো, কিভাবে নামাজ আদায় করতে হয়, আর সেই কথা তুমি নবীর কথা নামাজে ভুলে যাচ্ছ। আর এমন বলছো যে যাদের স্মরণে আসবে তাদের নামাজ হবে না, তারা কাফের হয়ে যাবে। সামান্য দুনিয়া স্বার্থ মনে পড়ে। আর হাবিব আল্লাহ নবীকে দুনিয়ায় পাঠিয়েছে, আমাদের কাছে প্রেরণ করেছেন, এটাই আল্লাহ আমাদের সবচেয়ে বড় শুকরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি না পাঠাতেন হাবিবকে, আল্লাহ যদি হুকুম করে দিতেন আকিমুস সালাত, নামাজ পড়ো, আমরা হেঁটে কলকাতা আমরা কিভাবে নামাজ আদায় করব? আমরা নামাজ আদায় করব কিভাবে? হেঁটে কোনো বাতাম না। তাহলে এই নামাজের সূচনা দিয়েছে আল্লাহ, হাবিবের মাধ্যমে নামাজের সূচনা দিয়েছে এই নামাজ। তাহলে এই নামাজ কি করে আল্লাহ রাসূলের উপরে যেতে পারে? আমার নবী তো নামাজের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেমেয়েরা, বোনেরা, যুবকেরা, আল্লাহ তার ইবাদতের মধ্যে দিয়ে হাবিবের ইবাদত আল্লাহ রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া জমিনে মানুষ যত প্রকারই ইবাদত করুক না কেন, আমি আল্লাহ কোন ইবাদত থেকে হাবিবকে পৃথক করে রাখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তেমন একজন এত সম্মানীয় ব্যক্তিকে, আল্লাহ এত পাওয়ারফুল ব্যক্তিকে, তিনি তার সম্মান আল্লাহ পাকের পরের স্থান, বেঈমান তলোয়ার নিয়েছে তেনাকে মারার জন্য। বেঈমানের ভয়তে তলোয়ার পড়ে গেল, হাত পা গুলো ফুলে গেল। আল্লাহ রাসূল সেই সময় কি করেছিলেন? তিনি সেই তলোয়ারটা নিয়ে আবার ঘুরে ওই বেঈমানের সিনা বরাবর তলোয়ারটা ধরেছিলেন। সেই সময় বেঈমানকে আল্লাহ নবী প্রশ্ন করছেন, আজ তোকে কে বাঁচাবে? এই সময় বলেছিল, আজকে আমার কেউ বাঁচানোর মতো না, যিনি বাঁচাবে তিনি হলেন আপনি। আজকে আমার মুহাম্মদ বাঁচাবে। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, বাবাটা শুনে কেঁদে, আমি মুহাম্মদ বাঁচানি ওয়ালা নয়, বাঁচানি ওয়ালা হলো আমার আল্লাহ। তোকে আমি বাঁচাইনি গো, আমি তোকে ছেড়ে দিচ্ছি, আমি বাঁচাইনি, তোকে বাঁচিয়েছে আমার আল্লাহ। জোরে বলো সুবহান, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই ক্ষমা করাটা, মাফ করাটা আমার আল্লাহ এত পছন্দনীয় হয়ে গেল। যে নবীর দুশমন ছিল, যে নবীর জানের দুশমন ছিল, সে রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে তার গোত্র দিকে ফিরে গিয়ে এমন করে এই প্রকাশ সাক্ষী দিতে লাগলো যে আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলুন, আরো জোরে বলুন। যে মানুষটা
নবী মানে গোত্রের মানুষের টাকার লোভে পয়সার লোভে রসুলকে মারতে আসলো, সেই মানুষটা ইমানদার হয়ে বাড়ি গেল, জান্নাতি হয়ে বাড়ি গেল। শুধু তাই নয়, সে বুক ফুলিয়ে ইমানের সাক্ষ্য দিচ্ছে আমি আল্লাহ আল্লাহ রসুলকে মেনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমার নবী যদি সুযোগ তো পেয়েছিলেন, আমার নবী তাই তো নাকি? আমার নবী তিনি যদি তলোয়ার নিয়ে তাকে যদি মেরেই দিতেন, ওই মানুষটা জান্নাতে যেতে পারতো? পারতো? আমার হাবিব যদি মেরে দিতেন, হাবিবের গুনাহ হতো? রসুলের গুনাহ হতো? বলো না, গুনাহ হতো? আল্লাহ রসুলের গুনাহ নেই। মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ হাবিবের জীবনের আগের এবং পরের সমস্ত গুনাহ maaf করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিব maaf করেছে, মানুষ জান্নাতি হয়েছে। শুধু তাই নয়, আমার হাবিব তিনি এমন করে প্রচুর দুশমন শত্রুদের maaf করেছে, তারা জান্নাতি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয় আল্লাহ রাসূলের হিজরতের সময়ের ঘটনা, আল্লাহ রসুলকে বেঈমান আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান তারা চক্রান্ত করে আল্লাহ রসুলকে তাড়িয়েছিল। তাড়িয়েছিল কি তাড়াই নেই? কি করছো তোমরা? ভালো ঘটনা তো, মানুষের নজর যাচ্ছে। একদুর শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই মাইকে প্রেসার কমে গেছে না? গলা প্রেসার কমে গেছে? প্রেসারটা বাড়াও মানে। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে জিকির। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে জোরে জোরে পড়ে। জালিম মুবারক দেখিলে নজর, নোরেতে জলমল করিবে ভিতর। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না, নারে দিবে, নারে দিবে। জালিম মুবারক দেখিলে নজর, নোরেতে জলমল করিবে ভিতর। ও গো রউফুর রহিম, ও গো রউফুর রহিম, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা।
আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা বোনেরা, যে কথা আলোচনা করছিলাম যে আল্লাহ নবীকে যারা চক্রান্ত করে মক্কা থেকে মদিনা জমিনে তাড়িয়েছিল, এই ঘটনা পুরাতন ঘটনা অনেক শুনি, আগামীতে আলোচনা হলে আরো শুনবো ইনশাআল্লাহ, তাই তো নাকি? কিন্তু সার কথা যেটা বলতে চাইছি যে আল্লাহ নবীকে বেঈমানেরা আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, বড় বড় মুশরিকেরা লিডারেরা আল্লাহ রাসূলকে মক্কা থেকে এমন করে জন্মভূমি থেকে মদিনা শরীফে অত্যাচার করে চক্রান্ত করে আল্লাহ রাসূলকে তাড়িয়ে দিয়েছে, তাই তো? আল্লাহ নবীকে জানে মারতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক ওই হিজরতের রাস্তাটা বের করে দিয়েছে। আচ্ছা বলে, এক সময় আবার সেই মক্কা মানে জয়ী হয়েছিল কি হয়নি? বিজয় হয়েছিল না? বলেন আল্লাহ রাসূল কজন আর জান নিয়েছে? এই তুই আমাকে তাড়িয়েছিলি, আজকে আমি মুহাম্মদ, আমার হাতে পাওয়ার এসেছে, আমার হাতে ক্ষমতা এসেছে, আজকে তোদের শেষ করে দেব, আমার এখন দলবলের সংখ্যা অনেক বেশি। আল্লাহ রাসূল একজনকে মেরেছিল, কোন রেকর্ড আছে? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। আমার নবীর আদর্শটা এই জন্যই তো আমার নবী শ্রেষ্ঠ নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, যুবকেরা, যখন ফাতে মক্কা হয়ে গেল, যখন ফাতে মক্কা হয়ে গেল, আমার নবী যখন মদিনা শরীফে জমিন থেকে আল্লাহর কাবা বাইতুল্লাহ প্রবেশ করিবে গো, মক্কা জমিনে আল্লাহ নবী যখন প্রবেশ করিবে, আল্লাহ নবী বড় একটা টিলা পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী ভাষণ দিয়েছিলেন। আল্লাহ নবী অনেক কথা ভাষণ দিয়েছিলেন। যুবকেরা, আল্লাহ নবী সেই সময় আল্লাহ রাসূল সেই দিন বলেছিলেন, কেন আবু সুফিয়ান ভয়তে পালায়নি? আবু সুফিয়ান ভয়তে ঘরের ভেতরে লুকিয়েছিল, ঘর থেকে বেরোনোর সুযোগটা পায়নি। আল্লাহ নবী জানতে পারলেন, আল্লাহ পাক এই খবরটা জানিয়ে দিলেন। আল্লাহ নবী সেই সময় এলান করে বলেছিল, আবু সুফিয়ান তো দূরের কথা, আজ আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে, আশ্রয় যারা নিয়েছে, আমি রাসূল পাক তাদেরকেও ক্ষমা করে দিলাম। জোরে বলো সুবহান, আরো জোরে বলো সুবহানাল্লাহ। যারা জানে মারার চেষ্টা করেছিল, আল্লাহ নবী সুযোগ পাওয়ার পরে তাদের মারেননি, আল্লাহ নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন এই ভাষণটা দিয়েছিলেন, ভাষণ শোনার সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান লজ্জায় মাথা হেঁট হয়ে গেল। কোন বিবেকে নবী পাককে মারতে গিয়েছিলাম, কোন মানুষটাকে মারতে গিয়েছিলাম, সুযোগ পাওয়ার পরে ছেড়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান লজ্জায় মাথাটা হেঁট করে নিয়ে তলোয়ারটা হাতে নিয়ে নবী পাকের কদমের গোড়ায় রেখে আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আরো জোরে বলো সুবহানাল্লাহ। যে রাসূলের জানে দুশমন মারতে চেয়েছিল আবু সুফিয়ান, আল্লাহ নবী মাফ করেছে বলে সেই আবু সুফিয়ান কলেমা পড়েছে, কলেমা পড়ে সে জান্নাতি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চাইলে মারতে পারতেন, কিন্তু না। ক্ষমা, ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে মানুষ যদি কেউ গালি দেয় তার জবাব গালি দিয়ে দিও না, তার জবাব আরো উত্তম পন্থায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি নোংরা কথা বলে, কটু কথা বলে, খারাপ আচরণ করুন, ও বলেছে তাই কি হয়েছে, তাকে মাফ করে উত্তম ব্যবহার দাও। আজকে আমরা মুসলমান, আল্লাহ রাসূল বেঈমানদের মাফ করেছে, ক্ষমা করেছে, তাই তো নাকি? আমরা মুসলমান দুনিয়ায় একটু চলাফেরা উল্টো পাল্টা হলে আজকে মুসলমান নিজের ভাই, রক্তের ভাই, অপর এক মুসলমান ভাইকে ঘর ছাড়া করে দিচ্ছে, কখনো মার্ডার করে দিচ্ছে, কখনো অনেক মা বোনেরা গর্ভের সন্তানগুলো নষ্ট করে দিচ্ছে। আল্লাহ রাসূল মানুষকে বাঁচাতে শিখিয়েছে, জানে বাঁচাতে শিখিয়েছে, আল্লাহ রাসূল জান্নাতে যাওয়ার রাস্তা শিখিয়েছেন। আজ আমরা সেই রাসূলের উম্মাহ।
আমরা নিজের ভাইকে মারছি, আল্লাহ রাসূল বেদুইনদের ক্ষমা করেছে, আমরা আবার বলি সেই রাসূলের উম্মাত। এটা গর্ব নাই, গর্ব তো এটাই যে রাসূলের উম্মাত হয়ে সঠিক রাস্তার উপরে চলতে পারি। কত মুসলমান ভাই রয়েছে না, এখনো বাইরে রয়েছে, কত মুসলমান ভাই আছে তাদের পুড়িয়ে দিয়েছে। এই জানিস ভাই মুসলমান হওয়ার কারণে তাকে মারলো, কোন বিচার ইনসাফ সে পাবে না। আল্লাহ যেটা মর্জি হবে তবে সেটাই। এই সাহসগুলো দেখবেন, এখন হয়তো অন্য ধর্মের লোক আমাদের মারছে, তাই তো সংখ্যাটা তো বেশি হতেও পারে, কিন্তু একদিন এমন দিন আসবে যে একটা অন্য ধর্মের মানুষ আমাদের গায়ে হাত দেবে। কারা? আমাদের মতো মুসলমান ভাইদের দিয়ে হাত দেওয়া হবে। কেন? আমি কেউ যদি আমার মার্ডার করে পেপারে কি উঠবে, একজন মুসলমান ভাই অপরকে মেরেছে, কেস ডিসমিস। কিন্তু যখন আমি যদি কাউকে মারি, সে যদি আমার কোনো হিন্দু ভাই হয়, প্রত্যেকের মুসলমান হিন্দুকে মেরেছে, হিন্দু মুসলমানকে মেরেছে, সাঁওতাল এমন করে মুসলিমদের মেরেছে, এটা সাম্প্রদায়িক দাঙ্গা, তাই তো? তাহলে বিরাট আকার ধারণ করবে, মানুষ বিচারের জন্য লাফালাফি করবে। যখন দেখবে যে না নিজের জাত ভাই মারামারি করছে, মানে কেস ডিসমিস, তখন আর বিচার সালিশও হবে না। মুসলমান ভাই ছেলেরা শুনে রেখে দিন, আজকে আমরা আমাদের সমাজে দেখতে পাই, এই যে মসজিদ রয়েছে, অনেক ফেরিওয়ালা ভাই রাস্তা দিয়ে যায়, অনেক এমন করে চাটনিওয়ালা ভাই রাস্তা দিয়ে যায়, অনেক পাপড়ওয়ালা ভাই রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের এমন করে যখন তারা অ্যালাউন্স করে, ওই অ্যালাউন্সের বীজখানে কিছু কিছু গান ঢোকানো থাকে, থাকে কি থাকে না? কিছু কিছু গান ঢোকানো থাকে। যখনই মসজিদের এরিয়ায় পৌঁছে যায়, তখন মানবতা মসজিদের সম্মানে করতে গিয়ে তারা সেই জায়গায় তাদের বাজনাকে বন্ধ করে দেয়, তাই তো নাকি? কম বেশি সব জায়গায় দেয়। এবার কিছু কিছু অফসাইড হয়তো সেখানে হয়তো দেয় না গো, কিন্তু সব জায়গায় দেয় বন্ধ করে। কেন? তাদের ধর্মস্থানের মধ্যে ভক্তি ভালোবাসা আছে। আবার হয়তো বন্ধ করতে পারে, যদি মুসলমান ভাইয়েরা যদি রেগে যায়, যদি ঝামেলাটা হয়, কেন আমার মসজিদের এখানে গান বাজনা চালাচ্ছে, সেই জন্য হয়তো ভয় করতে পারে। কিন্তু না তরুণেরা, ভয়ে করুক আর সম্মানে করুক, ঠিক আছে, করলেই ভালো, গান বন্ধটা করলেই ভালো। আজকে আমরা দেখতে পাই কত মুসলমান এমনও রয়েছে, এমন করে খুশি মানাতে গিয়ে, আনন্দ মানাতে গিয়ে, এমন করে রং মেখে মদ খেয়ে ডিজে জেবিএল বসে নিয়ে, উলঙ্গ নারীদেরকে নিয়ে, অর্ধালঙ্গ নারীদেরকে নিয়ে এই রাস্তা দিয়ে গান করতে করতে যায়, কোন মুসলমানের বলা সাহস হয় না। আপনাদের যায় না, তাই তো? আমাদের ওখানে অসনাও সাইড তো, বাংলার সাইড তো, আমাদের ওখানে না প্রচুর যায়। মসজিদ মুসলমান চালাচ্ছে তো, মসজিদ বাঁচা আছে, জিতেছে, জয়ী হয়েছে, মসজিদের পাশে বোম ফাটাচ্ছে। কেন? ওরা তবলিগ, এরা ফুরফুরা লোকের ভোট দিয়েছে, তবলিগ লোক ওর ভোট দিয়েছে, এখন জিতে গেছে ওরা, ফুরফুরা মসজিদ দিয়ে বোম ফাটায়, বোম ফাটাচ্ছে। আচ্ছা বলে, ওই যে নারী নিয়ে আসলো, ওই যে এমন করে গান সিনেমার যে জেবিএল বক্স নিয়ে আসলো, ওই যে ড্যান্স দিচ্ছে, মদ খাওয়াতে, আচ্ছা বলেন ওই মানুষটা নিজের ভাই নাকি রক্তের ভাই? না হলেও সে তো তোমার কলেমার ভাই। আচ্ছা বলে, ও করলো বলে তোমার সাহস হলো না যে আমার ভাই করেছে, আমার মুসলমান ভাই, তাই তো? আচ্ছা বলে, এবারে ধরে তোমার ভাই একদিন করে ঘরে চলে গেল, ওইটা ফলো করেছে একটা চাটনিওয়ালা, রাজা পাপড়া ঝুড়ি ভাজা বলা, সে যখন তার পরের দিন যখন নিয়ে যাবে রাজা পাপড় ঝুড়ি ভাজা, গান যদি বন্ধ না করে কিছু বলতে পারবে? এই গান বন্ধ করিস নি কেন? তোমার ভাই, তোমাদের মুসলমান ধর্মের ভাই মসজিদের ওখানে চালাচ্ছে, ওতে যদি তোদের পাপ না হয় তাহলে আমাদের পাপ হবে কেন? এটাই তো নাকি? সমাজ আমরা খারাপের দিকে নিয়ে চলে যাচ্ছি, আমরা বদলা নেই, পাল্টা নেই, কিন্তু না মুসলমান
আমাদেরকে, আমরা যে রাসূলের উম্মাহ, আমাদের দ্বারা যেন সমাজ খারাপের দিকে না চলে যায়, এটা আমাদের টার্গেট রাখতে হবে। আল্লাহ আমাদের কবুল করে সকল বলে আল্লাহুম্মা আমিন। ওয়াবিরাতুনা যুবকেরা, আলোচনা করছিলাম, আলোচনাটা শুনে রেখে দেন। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতু মিন রাহমাতিল্লাহ ব্যাখ্যা করছিলাম। কিতাবের মধ্যে তৃতীয় আরেকটা অভিমত এসেছে, 3 নম্বর আরেকটা অভিমত এসেছে। কিতাবের ভিতরে লেখা হয়েছে কিয়ামতের ময়দানেতে আল্লাহ পাক একজনকে জাহান্নামী বানিয়ে দেবে। এই সময় আল্লাহ বলবে ইনতালিকু বিআবদি ইলান্নার, যা আমার এই বান্দাকে নিয়ে জাহান্নামে চলে যা। এই সময় বান্দা বলবে ও আমাদের আল্লাহ, আপনি আমার উপরে অবিচার করেছে, আমার উপরে ইনসাফ আপনি করেননি। সেই সময় আল্লাহ বলবে এ বান্দা রে, তোর উপরে কিসে আমি ইনসাফ করিনি গো। এই সময় বান্দা বলবে আল্লাহ, দুনিয়া জমিনে শুনেছিলাম, আপনার হাবিবের সওয়াল থেকে শুনেছিলাম, কিয়ামতের ময়দানে, ময়দানে মাশরের দিনেতে যেদিন কেউ কারো বন্ধু হবে না, আমি আল্লাহ তার বন্ধু হয়ে যাব। জয় বলো সুবহানাল্লাহ, আরো জয় বলো সুবহানাল্লাহ। যুবকেরা, ওই বান্দা সেই সময় বলবে আল্লাহ, এই ময়দানে মাশরের দিনেতে আমার কাছে কোনো সন্তান নাই, আমার কাছে কোনো মা নাই, আমার কাছে আমার বাপ নাই, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি একা জাহান্নামী হয়ে যাচ্ছি আল্লাহ, কোনো সাহায্যকারী আমি পাই আল্লাহ। আজকে যদি আল্লাহ আপনি যদি আমার বন্ধু যদি না হয়ে যান, আমি জাহান্নামী হয়ে যাব। আপনি যদি আমার বন্ধু না হন, তাহলে আল্লাহ আপনি কেন বলেছেন আল্লাহ রহমতে দুনিয়ায় জোশরে উঠবে। আল্লাহ পাক বলবে সত্যতা বলি, আমার বান্দা সত্য কথা বলেছে, যা জানি চলে যা, আমার বান্দাকে জান্নাতে নিয়ে চলে যা। জয় বলুন সুবহান, আরো জয় বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আল্লাহ ওয়াদা করেছে কাল কিয়ামতের ময়দানে মুমিনদের বন্ধু হবে আমার আল্লাহ। জয় বলুন সুবহানাল্লাহ। আমার নবী তিনি নামাজে দোয়া করতেন, আর এই দোয়াটা করতেন আর সবাইকে শিক্ষা দিতেন যে আমার উম্মতেরা এই দোয়াটা করবে। কি দোয়া? আল্লাহুম্মা আনতা রফিকাল আলা, আল্লাহুম্মা আনতা রফিকাল আলা, আল্লাহ তুমি আমাদের উত্তম বন্ধু। এই দোয়াটা করলে হাসরের ময়দানে যে আল্লাহ উত্তম বন্ধু হয়ে যাবে, তার নাজাত তো নাজাত, সে তো জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ময়দানে মাশরে আল্লাহ আবার বিচার নেবে, আল্লাহ আবার বিচার নেবে। বিচার নিতে নিতে দেখা যাবে একজন মানুষ আসবে, আসার পরে আল্লাহ তার আমল নামাগুলো দেখবে। ফারিস্তাদের বলবে যে আমল নামাগুলো চেক করো। ফারিস্তা তার আমল নামা পৃষ্ঠা উল্টাতে থাকবে, উল্টাতে থাকবে, শুধু দেখবে নেকি আর নেকি। বলে আল্লাহ শুধু নেকি আর নেকি। বলে আবার দেখো, ফারিস্তা আবার দেখবে শুধু নেকি আর নেকি। আল্লাহ বলবে আবার দেখো, ফারিস্তারা আবার দেখবে, দেখতে দেখতে দেখবে এক কোণায় একটা গুনাহ পড়ে রয়েছে, এক কোণায় একটা গুনাহ পড়ে রয়েছে। আল্লাহ বলবে ওকে জাহান্নামে পাঠিয়ে দাও, একটা নেকির অভাব, ওকে জাহান্নামে পাঠিয়ে দাও। ওই বান্দা বলবে যে আল্লাহ আমার তো একটাই নেকির অভাব, একটু গোটা ময়দানে মাশরটা খুঁজে দেখি কেউ যদি একটা নেকি দেয়। ওই মানুষটা ময়দানে মাশরে চলে যাবে খুঁজতে। তারপরে আল্লাহ আরেকজনকে ডাকবে, ডাকার পরে আল্লাহ ফারিস্তাদের বলবে আমার ফারিস্তারা খোঁজ, এর আমল নামাগুলো চেক কর। ফারিস্তারা চেক করবে, খুলবে শুধু গুনাহ আর গুনাহ। বলবে আল্লাহ শুধু গুনাহ রয়েছে। আল্লাহ বলে আবার দেখ, আবার ফারিস্তারা শুধু গুনাহ। আল্লাহ বলে আবার দেখ। যখন আবার বারবার উল্টা উল্টা দেখবে, যাক কোনায় দেখবে একটা নেকি সওয়াব পড়ে রয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। যখন ওই সওয়াব পড়ে রয়েছে, তখন ওই মানুষটাতে একটাই সওয়াব নেকি। আল্লাহ বলবে যা চলে যা, জাহান্নামে চলে যা। ওই বান্দা দেখবে যে ওর তো একটা নেকির অভাব, ও গোটা ময়দানে মহাশর খুঁজছে, কেউ দেবে কিনা সন্দেহ। আর আমার তো সবই তো মনে হয় একটাই নেকি, আমি আর কোথায় যাব।
যাই জাহান্নামের দিকে যাব ঠিকই, কিন্তু আল্লাহর রহমতের আশায় ওই মানুষটা কি করছে, বিচারে যেখানে জায়গা ওর কোনায় বসে বসেছে। আমি তো জাহান্নামে যাবো একটাই নাকি, জান্নাতে যাবার তো কোনো লাইন নাই, ও যেখানে বিচারাচ্ছে কোনায় বসে রয়েছে। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে নিজের বলুন সুবহানাল্লাহ। বাবেরা তোরেরা যুবকেরা, সেই সময় আল্লাহর ওই বান্দাটা একটা নেকির জন্য ময়দানে মাশরটা ছুটতে লেগেছে। আবার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার বান্দা শুনে রেখে দে, ময়দানে মাশরের দিনে কি বাপ বেটার মামের, এমন করে স্বামী স্ত্রী বন্ধু বান্ধবীর কেউ কারো সাহায্য করবে না। ও মা বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ জানিয়ে দিলেন, হে আমার বান্দারা, তোরা আমি আল্লাহ মাকে ভয় কর এবং ময়দানে মাশরকে বেশি বেশি ভয় কর। এই জন্যই বেশি বেশি ভয় কর, ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। এদের বাপ বেটার কোনো উপকারে আসবে না, আর বেটা বাপের কোনো উপকারে আসবে না। বাপ বেটা কোনো উপকারে আসবে না। আজকে আমরা কি করি, কথা শুনতে খারাপ লাগলেও বাস্তব কথা, সন্তানদের ভবিষ্যৎ করাতে গিয়ে, জমি জায়গা ঘর বাড়ি ঠিক করাতে গিয়ে বাপেরা আল্লাহ অনেক হুকুম ছেড়ে দেয়, দেয় কি দেয় না? সন্তানদের ভবিষ্যৎ বোঝাচ্ছে বাপ। ফজরে আগে উঠছে কিন্তু ফজরের নামাজ পড়ার তার সুযোগ হচ্ছে না। ফজরের আগে ট্রেন ধরে চলে যায়, কেউ কলকাতা কেউ শিয়ালদা, ফজরের নামাজটা হয় না। আবার কাজে চলে গেল, সারাদিন কাজ করলো, বাড়ি আসলো শুয়ে পড়লো, এক ওয়াক্ত নামাজ আদায় করলো না। ইল্লা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বাপ রয়েছে এমন, ভাই রয়েছে এমন, সুযোগ না পেলেও অনেক সময় হিন্দু পরিবেশে থাকার কারণে হয়তো সুযোগ পায় না, অনেকে চাপ দেয়, তারপরে বাড়ি এসে কাজা পড়ে নেয়। আল্লাহ তাদের কবুল করবো, আল্লাহুম্মা আমিন। তো সন্তানদের জন্য বাপ দেখা যাচ্ছে অনেক পরিশ্রম করছে, স্ত্রীদের জন্য স্বামী অনেক পরিশ্রম করে, কিন্তু এই পরিশ্রম এর কারণে যে ইবাদত গুলো ছেড়ে যাচ্ছে, একবারও সন্তান বলবে না, আব্বা আমার ভবিষ্যৎ দেখাতে গিয়ে, আমার জমি জায়গা তৈরি করার জন্য অনেক ইবাদত ছেড়ে দিয়েছো, আব্বা তোমার এই আমলগুলো খালি হলো, আব্বা লাও, আমার কিছু নেই কি তুমি লাও, কোন উপকারে আসবে না। ওটাই হলো ময়দানে মহাশার। দুনিয়ার এত আলেম ওলামা ওয়াজ নসিহত করে, কিন্তু মানুষের কানে শোনে আর অন্তরে পৌঁছায় না। মানুষের এখন না, মানুষের সুর জিনিসটা মানুষের এখন মানে মেন, এখন বক্তাদের এখন সুর মানুষ খেয়াল করে, বলে কি করে না, এলেন খেয়াল করে না মানুষ। একটা বক্তা ধরো বললো যে হুজুর একটা বক্তা দেখে দেন, এখন কিরাম বক্তা দেখে দেবো, ভুল করে বলে না হুজুর এটা শিক্ষিত বক্তা দেখে, হেভি টনটনে আওয়াজ, টনটনে সুর, ওই রকম বক্তা দেখে লোক যাতে জমিয়ে রাখতে পারে, একবার বলেন শিক্ষিত। সমাজে এই অশিক্ষিত আজ দেখেন না কত বক্তা অপমান হচ্ছে, প্রকৃত জ্ঞান না থাকার কারণে অপমান হচ্ছে, শরীয়তের মশলা ভুলভাল বলছে, ধরপকড় হয়ে যাচ্ছে। এই আমাদের সমাজে কত জাহেল বক্তা ঘুরে জানে, মাদ্রাসায় 2 বছর 3 বছর না বিশেষে ইমাম সাহেব জিজ্ঞেস করে নেবেন আপনাদের, 2 বছর 3 বছর এই শিয়াবুদ্দিন ইমাম সাহেব আপনাদের, আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করে নেবেন, 2 বছর 3 বছর 4 বছর পরে এবার ওয়াজ নসিহত করা শুরু করবে। পাশে যদি যোগ্য আলেম, প্রতিটা মাহফিলে যদি পাশে যোগ্য আলেম যদি বসিয়ে রাখা হয়, সভাপতি করে বসিয়ে রাখা হয়, তাহলে কত বক্তা স্টেজ ছেড়ে পালাবে, জলসায় বেরোবে না। কেন? সিয়াসিয়াতের হাদিস পড়া, নেরা আরবি পড়া এটা চেটটুকুনি ব্যাপার নয়। এখন তো বাংলা বই বেরিয়েছে, আলেমেরা ওই বাংলা বই পড়ে পড়ে ওয়াজ করছে। যদি বাংলা বই না হতো
যদি আরবি তাফসীর হতো, যদি আরবি হাদিসের ব্যাখ্যা হতো, কি দেখে শিখে ওয়াজ করতো? সব ধরা পড়ে যাবে। আর যুবক ভাই, আল্লাহ জলসা কমিটি করেছে আলহামদুলিল্লাহ, তবে জলসা দেওয়ার আগে আলেম ওলামাদের দিকে একটু খেয়াল রাখবেন। কোন আলেম ওলামা দাওয়াত করতে গেলে আগে ইমাম সাহেবের পরামর্শ নেবে। কেন? আজকে সমাজে পুরো কিন্তু শিক্ষিত মানুষের দাম নাই। ভাই, ওয়াজটা কিসের জন্য? শিক্ষা নেওয়ার জন্য না সুর শোনার জন্য? শিক্ষা নেওয়ার জন্য। আচ্ছা বলে, আমাদের পশ্চিমবাংলায় তো প্রচুর ওয়াজ মাহফিল হয় তো নাই? আচ্ছা বলেন, কটা মাহফিল আপনি দেখেছেন মাদ্রাসা শাইখুল হাদিস, মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসার এমন করে মুহাদ্দিস ওয়াজ করতে দেখেছে? আপনারা কবার নিয়ে এসছে যে হুজুর না ও মাদ্রাসা শাইখুল হাদিস নিয়ে এসছি আমরা ওয়াজ শুনতে? ভাই, দু এক জায়গায় আলহামদুলিল্লাহ হয়, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় সব ওই সুর আলা সুর, ওই বলে যাচ্ছে শুনে যাচ্ছে, এ হুজুরের সুর ভালো না চলবে না, হুজুরের ভালো না চলবে না, একবারে বলে না যে হুজুরের জ্ঞান নেই চলবে না, ওই হুজুরের জ্ঞান আছে চলবে, তাই তো নাকি?